নামাজও পড়ে আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না, নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজও পড়ে বেয়াদবির মধ্যে আবার এক নম্বরের মধ্যে থাকে, নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ? ওষুধও কাজ করছে না, বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বল তো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চাই আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই, আল্লাহ আমার আফাদ ও মুস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে? দোয়া করার সুযোগ আছে? তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতেই পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার, আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। রব কারো হক কখনো নষ্ট করে অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমনভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে দেখার পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না, আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি।
শাহী রগটা তোর যত কাছে, তার চাইতো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোসও নাই, পারসও নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ। কিসের যুগ? তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে, মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনাও করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুআজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে, আল্লাহ প্রদত্ত, আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদুর সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন, উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায় হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে, আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার, বলেন না, অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুক মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। বলেন না, কাকে কতটুক দেওয়া দরকার। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকান, চতুর্দিকে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। এই যে আব্বু আব্বু, এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের? বিজ্ঞানের। একটু বলেন কিসের? ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের, তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটিও আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের,
যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ, জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল-লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছি। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। একটু জোরে বলি, কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা প্যাঁচে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না, আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন, শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যে করাচ্ছে আমাদেরকে দিয়ে, হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেজন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যেখান থেকে শুনতে পাচ্ছেন, চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে শয়তান জ্বালাচ্ছে কোথায়? এই জায়গায়, জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যত জামিলা, হিংসা কানে মনে হয়, হিংসা এখানে, অহংকার, লোভ, নোংরা প্ল্যানিং, আমিত্ব, বিদ্বেষ, মামলা দেওয়ার চিন্তা, সব জামিলা। জোরে বলেন, সব জামিলা করাচ্ছে কে? করাচ্ছে কে? শয়তান দখল করছে আমাদের কি? বলেন না কি? এবার শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? নামাজ, জিকির, দরুদ, রোজা, তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল জিকির, দান করা, সদকা করা, মা বাবার সেবা করা, ক্ষুধার্তকে খাওয়ানো, আরো জোরে জোরে বলেন, ইস্তেগফার, দরুদ,
এগুলা আলো, শয়তান অন্ধকার। আপনি আমি যদি এই নামাজের নূরটা এখানে নিতে পারতাম, পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? যদি এখানে নিতে পারতাম তাহলে শয়তান আলো সহ্য করতে পারে। আল্লাহ একই নির্দেশনা আমাদেরকে কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুনু মাআস সাদিকিন। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালো, ও নামাজওয়ালো, ও রাজু রাখনেওয়ালা, ও হজ করনেওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ পাক বলে নেক আমল যারা করো মুমিন, তোমরা আমি রবের বন্ধু খুঁজে তাদের সাথে বন্ধুত্ব রাখিও। আল্লাহ আমার ফায়দা কি? রব বলে যে তোমার যে জায়গায় শয়তান নিয়ন্ত্রণ করে তোমাকে আমার দুশমন বানাচ্ছে, তোমাকে অপরাধী বানাচ্ছে, ওই জায়গায় তুমি মুখের ভিতরে হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা না। ওইখানে নূরের তজল্লি লাগবে, আমি রবের রহমত লাগবে। আর হিংসা থাকলে আমি রবের রহমত থাকবে না, অহংকার থাকলে আমি রবের রহমত পাবা না। ওই জায়গাটা পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে নামাজ পড়ো। সুবহানাল্লাহ জোরে। ওযু করো, সওয়াব এখানে জমাও যেটা হাসরে লাগবে, সওয়াব এখানে জমাও যেটা দাড়ি পাল্লাই হাসরে লাগবে, আর এখানে নূর জমাও যেটা কবরের অন্ধকার দূর করতে লাগবে। কোরআন শরীফ পড়লে অন্ধকার না আলো? তাহলে হাফেজ সাহেবর এন্ডে কোরআন আছে না নাই? তারপরে হাফেজ সাহেবে আলেমে জ্ঞানী মানছে, শিক্ষিত মানছে, আরা অনারা মাঝে মধ্যে গুনার হাময় না নয়? আলো তো অনর ফর কিল আরা শয়তানের অরণ্য ভারী। আচ্ছা, কোরআন ফরিবের আগে বাজান এখানে খেয়াল করিবেন, মক্তব্য জম ফরিব না। এন্ড ফরাদে আলিফ বা তা সা, ফরাবে শেষ হইলে তারপরে আলিফ জবর, বা জবর, তা জবর, ই বোঝাতে শেষ হয় তারপরে আলিফ জের, পা জের, তা জের, ইবে যাতে ফারা হয় তারপরে আলিফ পেশ, বা ফেশ, তা ফেশ, জের জবর শেষ হইলে তো ওই দুই জবর, দুই জের, দুই ফেশও যাদে ফরতে ফরতে মোটামুটি মুখ কান যাতে ক্লিয়ার হয় তো ওই বলে কোরআন লয়। নলয় ফাল্লা রেন্ডা নলয় লইলে কেন মাতন না কোরআন লয় না। তারপর উজুর্গর হাসে আলেম বুজুর্গ ব্যক্তির হাসে যাই সবক লয় না, ইবে ফরাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ডুকি গিয়ে দে হন্ডে কোরআন হন না, ডুকি গিয়ে হন্ডে আরো জোর হন না। যে এক সময় আলিফ বা তা হইতে 3 মিনিট লাগদু, আল্লাহর যাতে দয়া ই বেজা তা বেসো ইরে তারাবি ফরা রাতে ফরাত দে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবা ফি হুদাল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। জিবে আলিফ বা তা সা হইতে দাঁত ফাটি গি আর ভাই বেহন ফরাত দিলে সুবহানাল্লাহ অনারান দিল্লা আবে সব আছে তো ফরাত দিল্লা আছে না, আর কেন জোর হন না আছে না। আল্লাহ কবুল করুক আমিন। তো কোরআন ও নূর আছে না নাই? কিন্তু আরা সিনাত লো নূর লই নফারে এবেলাইন এক কথায় বুঝিবেন। আল্লাহ হদে যদি শয়তান হল দুশ্মনী করি জিতির তারস তো আর বন্ধু হবি দি জান্নাতেতে ভাবি দি যাতে আরে খুশি করি তারিবি, আর আরে খুশি করি বলে নেক আমলত দরকার আছে। বান্দা তুই একখান হাজগর আলিফ বা তা সা যদি শিখতুছস দুনিয়ার উজুরের হাসে যা, অজু কেনে বানাবি উজুর তুন শিখিল সুবহানাল্লাহ হন না। নামাজ কাত তুলিবি হন্ডে বাঁধিবি হন্ডে কি ফরিবি আগে কি ফরিবি পরে উজুর তুন শিখিল। আর নামাজের হাকিকত, অজুর হাকিকত, কোরআনের হাকিকত আর ওলি আল্লাহ বন্ধুত্ব শিখিল। হমিককে জোর হন না হমিককে আরা বেশিরভাগ যাইতে হমিককে, আরা বেশিরভাগ যাইতে হমিককে
এতাল্লাই আর ফলিবে কি বুঝিত পাইছেন অনার ডাহদি উগ্গা আল্লাহ ওয়ালা আছে না জীবেরে ফুরো আল্লাহ দিলে ফুরে জীবের নামে ফটিও কি হন না আছে না হজন হজন ইবে একজন আর 1 কোটি মানুষ রুদ্দি বাড়ি দে না সুবহানাল্লাহ রায় দন করা যায় হইন না আর কেন আস্তে করি হনসাই আর কেন ছোট করি হনসাই ইবে একজনে এন হাম গজ্জি জিয়েন আর 1 লক্ষ মানুষে এতদিন গরি ন পারি আরা মানুষের রাজত্ব করি দি ব্রেইনুত ইতারা রাজত্ব করে দে মানুষের মনত সুবহানাল্লাহ আরো জোর হন না আর ডর হামগরি দি ডর দিয়ে রে ইতারা হামগরি দিয়ে দে প্রেম দিয়ে রে আর বেদ দিয়ে রে ফুয়ারে লাইনুত রাহিন ন পারি ইতারা আল্লাহ দয়া করে এক নজরে মদদি গাজাডিরে নামাজি বানাই দিয়ে অস্বীকার গরিবের কোনো সুযোগ কেয়া ফাইললু কেনে ফাইললু ইতারা ইয়ানার আলোকিত বানাই ফেলি ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে ইতারা জাগাইয়ানরে আল্লাহ নূর দিয়ে আলোকিত বানাই ফেলে এর এন ভাবে সাজাই আল্লাহর রহমতুল্লাহ আল্লাহর ডাইরেক্ট কানেকশন ইন্দি জবান কুল্লি কাদের কদির ইন্দু কবুল করে ফেলি এন্ডে অবুজুর কিছু নাই বেগিনুর মূলল দিয়ে একজনই বহন আওয়াজি বেকেন বড় নলাইব না ভাই বেগিনুর মূল হন আল্লাহ এন্ড আর হনো আদার হনো সাবজেক্ট নাই আর বহু সময় নিজের মতো বুঝতে যাইরে বুঝি ফেলাই আর বেশিরভাগ মানুষ পণ্ডিত বেশি বেগিন নিজের মতো বুঝতাম চাই গড় ভিতরও কিছু গড় তো আত্মীয় স্বজনের ভিতর পণ্ডিত আছো তো কি হতো না কেন ওষুধ হইলে এই ডাইরেক্ট ডাক্তারের মতো ওষুধ দি ফেলা ইবা হাসো না ইবাহা আছে না সত্যি করে হন আছে না ডাক্তারি বুঝি নেবে না ইবাহা হলে ভালো হয়ে যাবে আর তুমি সবসময় পণ্ডিততে গরিবের অভ্যেস বেশি ওই উম্মিদি 3 রাস্তার মনোমিতে হজ্জাবাজি দেন 2 জনে আর 5 জন যাই না লোকের সাহিত্য হবে গোল ধরে থিয়ে রে কিরে থিয়ে খেতে সদ্দা সাইড দি শুধু এন রাস্তার মেয়েদের নালা করি বেলায় মেশিনে নি দে এন্ডো যাইরা সন 20-30 জন থিয়ে দেখি নালা করে দিন সাত দে নাই ভাল না তো যারা আরা আজারে হাজল্লাই দিন টাইম আরা ফিসে নপরে আর হনফিত ভাই এনে বেগুন হদ্দে জাফান আগাই গি এনে আগাই ন যাইতো ইতারা রেন্ডে অবসর বলতে হনো টাইম ইতারা অবসরের এক টাইমই বেরো হাজত লাগায় যার হাজ তার তুম গরম পরে ছোট ছোট ফকল নিজের হাজ নিজে গরম শিখে ঠিক না বেটি খাওয়া বাজি উন্নত দেয় নয় আরা বেগুনে বিদেশের প্রশংসা করি বিদেশ বালা বিদেশ তো বিদেশ কি গরু চলার হারণে বালা নাকি মানুষের হারণে ইতারা কি মাইননি আইন মাইননি কি মাইননি আর এন্ডে ট্রেন আইবার আগে 10 মিনিট আগে যদি ইয়েন ফালাই গেটম্যানেরও উড়ে গেলাম ফালার নাইতে হয়েছে না মাতে গেটম্যানে গেট ফালাই দেখিলে অ্যাক্সিডেন্ট এইতে উড়ে ফেলার দে 10 মিনিট আগে তো গেলে গেট ফালাম ভরে দে 10 মিনিট আগে তুমি আবার হদুনে বাসন নিচু দিয়ে যাবি আছে না আবার যাতে অ্যাক্সিডেন্ট ওই মরে দোষতে গেটম্যানর আগে বুঝাইতে পারিন না হতা দোষার আর হন না দোষার সাজাই ন জানি দি আর নিজেরে বুলল দি আর এই অসুন্দরত্ব সুন্দর হইবে লাই অমানুষত্ব মানুষ হইবে লাই অভদ্রত্ব ভদ্র হইবে লাই যে সাজেশন আল্লাহ দি ইমান নামল দি ইসলাম প্র্যাকটিক্যাল সাজেশন নামল দি নবী রাহমাতুল আলামিন কিন্তু আমরা তো বুঝিবার চেষ্টা ন করি অন্তত হইম দে নিজের বালা তাই বেল্লাই নিজের মন্নান শান্তি তাই বেল্লাই ইসলাম মানন দরকার আছে দুনিয়া এবং আখেরাতত বালা তাই বেল্লাই ইসলাম মাননের দরকার আছে না একবার মন খুলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जो जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला व अला आले আজকে থেকে আমরা এইটা আর এইটা আলোকিত করার চেষ্টা করব। এখানে জমাবো হাসরের জন্য, এখানে জমাবো দুনিয়া কবর আখিরাতের জন্য। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এটা প্রেজেন্ট করব ফেরেশতাদের সামনে, এটা প্রেজেন্ট করব রব্বুল আলামিনের সামনে। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা একটু উত্তর দিবেন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়, কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? বলেন বলেন, কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত। ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা। তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা, আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। তো চলার জন্য সাথী দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু সমজদার হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতে পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এক কথায় বুঝেন, উচ্চ আওয়াজে বলি একবার মারহাবা। এবার আসেন সৎসঙ্গে
কষ্ট হচ্ছে আপনাদের? সৎসঙ্গে, অসৎসঙ্গে, বেনামাজির সাথে চলতে থাকলে, বেনামাজি বলেন না, বেনামাজির সাথে চলতে থাকলে, সুদের সাথে চলতে থাকলে সুদুদি, নামাজির সাথে চলতে থাকলে নামাজি, ভদ্রর সাথে চলতে থাকলে আপনি একদিন ভদ্র। আমি কি বুঝাতে পারছি? সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হয়, সোহবতে বসতে হয়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এই কথাটা এমনি এমনি পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয় নাই। একটা জিনিসের পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? কি কোনো সমস্যা? মনোযোগটা একটু অন্যরকম মনে হচ্ছে তো, তাই জিজ্ঞেস করলাম। কাজগুলো একটু শেষ করি আমরা। মাশাআল্লাহ, আপনারাই বলেন এই সমস্ত বিষয়গুলো আসলে কি জানার দরকার আছে না নাই? যাদের জানার ইচ্ছা আছে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি খেদমতে রাখছি, আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন। একটু জিকিরটা আমার সাথে করবেন। লা ইলাহা লা ইলাহা লা, মাশাআল্লাহ, আরেকটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার থামেন, একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালামের, কালিমার প্রথম পার্ট, কিন্তু এই এক পার্টের ভিতর দুই পার্ট। মাদ্রাসার ভাইরা আছেন তো, আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু দোয়া দিয়ে আমাকে একটু স্মরণ করবেন, বাস এতটুকু। কালিমা কয়টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কালিমার মধ্যে দুই পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। শর্টকাটভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমরা তৌহিদ নামে চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে আমরা রিসালাত নামে চিনি। আরও সহজ ভাষায় বাংলা ভাষাভাষী বোঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি? একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় পার্ট? प्यार से कहो ना यार, सुबहानाल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন, এই একটা জায়গা যদি বুঝতে পারি, হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হাজার জামিলা এখানে শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীরা বলে, অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে, নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে, আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে, কলবের চোখ খুলে যায়। সুবহান। সুযোগ আছে না নাই? নিচ্ছি না। দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না। দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না। দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি, হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি, তারপরে পরীক্ষা ফেল করি, হদ্দ হুজুর আমাকে পড়াই নাই।
আছে না? প্রথম ঘন্টাত আজিরা দিয়ে রে ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে এসে নমাতে। আবার বস সমত আছে আইন পারি আর আজিরাও তুই দিস নাই পাল্লার। আর দাদারে নানারে চাচারে বাবারে হবাজ যে মাঝি ছুটি লই বেললাই দাদারে 5 বার মারি বিলি তো সার গাইনি গড়ের সামনে দি নাতি যাতে দাদারে ডেকি তখন দাদাই হদ দেও নাতি তোর সারাই থুরে ফিডিব হয়তো তুই লুকিস তোর সারাই নাই কে লুকতাম হয়তো তুই মরি গই বলে ছুটি লই দি ইল্ল কিছু পণ্ডিত আছে না এনে নহদ দেয় কিন্তু হম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয় সারা দুনিয়া আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয় সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা কয় পাঠ? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ 2 পাঠ। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে 2 পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দুজনকে সামনে রেখে, দুজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা কোনো মাবুদ নাই, আমার অন্তরে কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটা খেয়াল করেন, আমি সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে, এখানে নূর আনতে হবে। এখানে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই। যারা আছে সবগুলোকে বাইর করতেছি। ওই আই লাভ ইউ টু সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে। কি করতে হবে বলো? এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সব কিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সেই মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও, আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর না জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো